বন্ধুরা, আজ আমি একটি অত্যন্ত আনকমন গাছের কথা বলবো। গাছটির নাম আপনারা সকলেই শুনেছেন, কিন্তু ব্যবহার করেননি। গাছটি হলো ধুতুরা। সকলের মুখে মুখেই শোনা যায় ধুতরা ফুল, ধুতলা ফল। অনেকে হয়তো দেখেছেন, চেনেন না। আমি পরিচয় করিয়ে দেব, সমস্যা নেই। এর ইংরেজি নাম ডাটুরা, বৈজ্ঞানিক নাম ডাটুরা স্ট্রামোনিয়াম। এই গাছটি সোলানেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। ধুতুরা ফুল শুধুমাত্র ধুতুরা নামেই পরিচিত না। এই ফুলটি অনেকে এটাকে দেবদূত ফুল বলেন, কেউ কেউ শয়তানের ফুল বলেন, কেউ কেউ মধ্যরাতের ফুল বলেন, আবার স্বপ্নের ফুলও বলা হয়। সন্ধ্যার পরে ফুলটি ফোটে বলে একে অনেকেই মধ্যরাতের ফুল বলতে পছন্দ করে। এর ফুল দেখতে খুবই সুন্দর, অনেকটা ফানেলের মতো, কেউ কেউ বলেন শঙ্খের মতো দেখতে, খুবই আকর্ষণীয়। এর আরেকটা নাম আছে স্প্রিন্টার। স্প্রিন্টার বলার কারণ মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এটি ফুল ও বীজ উৎপাদন করতে পারে, যে কারণে এটাকে স্প্রিন্টার বলা হয়। এর ভিতরে এর ফলের গায়ে থাকে প্রচুর কাঁটা। আসলে এই উদ্ভিদ তার নিজেকে আত্মরক্ষার জন্য এই কাঁটাগুলো হয়ে থাকে। এই ফলের ভিতরে বেশ কিছু রাসায়নিক উপাদান থাকে, যেমন অ্যাট্রোপাইন, স্কোপোলামাইন, হায়োছায়ামাইন ইত্যাদি। ফুল এবং ফল যতই আকর্ষণীয় হোক, এটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয়। দেখতে সুন্দর, কিন্তু ভিতরে বিষ, যাকে বলে আমরা অনেক সময় বলে থাকি মুখে মধু অন্তরে বিষ। এখানে হলো দেখতে সুন্দর, কিন্তু এর অন্তর বিষ। 30 থেকে 50টি বীজ একজন বড় মানুষকে, মানে পূর্ণবয়স্ক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আবার এই ফল যদি কেউ গ্রহণ করে, তার তীব্র মাথা ব্যথা, হ্যালোসিনেশন, হৃদস্পন্দনের দ্রুত হয়ে যাওয়া, চরম বিভ্রান্তি, অস্থিরতা, চোখের মনি বড় হয়ে যাওয়া, খিচুড়ি ভাব, কোমা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তার মানে এর ফলটা কখনোই মানবদেহের জন্য সুখকর নয়। এর গাছ, ফল, ফুল কখনো যদি আমরা স্পর্শ করে ফেলি, ধরি, সেক্ষেত্রে আমাদের উচিত সাবান দিয়ে সুন্দর করে হাত ধুয়ে ফেলা। বিশেষত শিশুদের নাগালের বাইরে রাখতে হবে গাছগুলোকে। কোনো অবস্থাতেই শিশুদের নাগালে আনা যাবে না। এই গাছের উচ্চতা সাধারণত 1 থেকে 1.5 মিটার হয়ে থাকে। খুবই অযত্নে এরা বাড়তে পারে, জন্মাতে পারে। রাস্তার ধারে, জমির কোণে, পতিত স্থানে এই গাছ দেখা যায়। আবার কিছু কিছু মানুষ এটাকে
নার্কোটিক দ্রব্য হিসেবেও ব্যবহার করে থাকেন। তবে সেই ব্যবহারটা কখনোই সুখকর নয়। এর মাত্রা, এর পরিমাণ সবকিছু যদি একটু ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি বলবো, ধতুরা ফুল ফলকে আমরা এড়িয়ে চলি, সাবধানতা অবলম্বন করি। সকলে ভালো থাকবেন।